নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 27 জুন 2026 স্যাটারডে, শনিবারের দিন। কালকের দিনের তথ্য বা পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য, এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশানে। তো চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তো চলুন কালকের দিন বা কালকের আলোচনাগুলো করার চেষ্টা করি। 27 তারিখ, অবশ্যই 27 জুন 2026, শনিবার, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি, সাধ্য যোগ চলবে। তো কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন, অনেক কটা নক্ষত্র কালকে ভালো রেজাল্ট পাবেন। শনিবার দিন বলে ভয় পাওয়ার কিছু নেই। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। কালকে বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্টগুলো কালকের দিনে পাচ্ছেন বা পাবেন। শনিবার মানে শনিদেবের বার, বড় ঠাকুরের বার। শনিদেবকে ডেকে আমরা দিনের কাজগুলো কিন্তু কালকের দিনে শুরু করছি। আগামীকালকে কোথাও বেরোনো, কোনো যাত্রা করার ব্যাপার থাকলে দুপুর 1:33 থেকে দুপুর 2:07 দেখে ব্যবহার করবেন। দুপুরবেলা বড় সাইন, ট্রানজাকশান, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার সন্ধ্যে 6:12 থেকে 6:53 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। সকাল 8টা থেকে 1টার মধ্যে ভালো সময় ঘুরপাক খাবে। 8টা থেকে 1টা কী হয়, যখন কোনো রাশির ক্ষেত্রে ধরুন ফল ভালো হয় তখন তার টাইমটা একটু বেড়ে যায়, আর যখন কোনো রাশির ক্ষেত্রে ফল খারাপ হয় টাইমটা একটু কমে যায়। এই হচ্ছে ব্যাপার। তো সকাল 8টা থেকে 1টার মধ্যে কালকের দিনে ভালো সময় ঘুরপাক খাচ্ছে। তো আমরা শনিদেবকে ডাকবো, ডেকে কাজ বা দিনটা শুরু করব। বন্ধুরা, কালকের দিনে যে বিজনেস বা যে সেগমেন্ট, যে সেক্টরগুলো কম বেশি পজিটিভ হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। সাপ্তাহিক রাশিফলে আপনারা বহুদিন ধরে বলছেন অমরনাথ যাত্রার কথা বলতে, আমি অমরনাথ যাত্রার কথাই বলবো। তবে যাত্রার ওই ট্যুর কীভাবে হয়, ট্রাভেল কীভাবে হয়, ওটা আমার বলার দিক নয়। যে কিভাবে ট্যুর করেন, কিভাবে ট্রাভেল হয়, কোথা থেকে কি হয়, এগুলো তো আপনারা পেয়ে যাবেন। আমি আধ্যাত্মিকতার দিকটাই আপনাদের কাছে তুলে ধরবো, যেটা হয়। তো সেটা আগামী পরশু দিন আসবে, এই আগামীকালকে আসছে, কালকের রাশিফলে, মানে কালকের সাপ্তাহিকে আসবে। কালকে যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে, যারা শিল্পী মানুষ, যারা শিল্প সত্তা, ভালো হচ্ছে কিন্তু। এবং সেটা অনেকে ভাবেন অভিনয়টা কি এর মধ্যে, অবশ্যই আপনিও তো শিল্পী। তো শিল্প সত্তা যাদের মধ্যে রয়েছে, গার্মেন্টস, মেয়েদের জিনিসপত্র, পার্লার, মেকআপ, বুটিক, এগুলো ভালো হচ্ছে। হেলথ খুব একটা ভালো যাচ্ছে না, ল খুব একটা ভালো যাচ্ছে না। অ্যাডভাইস, টিচিং ভালো হতে পারে। যারা মাস্টারমশাই, দিদিমণি কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো রেজাল্ট দেবে, যারা ভেটেনারি করেন বা পশু নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করেন। চাষবাস গড়পড়তা, মোটামুটি বলছি। জমি জায়গার কাজকর্ম গড়পড়তা হচ্ছে, বাট হার্ডওয়্যার বিজনেস, ফার্নিচার বিজনেস, ইট বালি ইত্যাদির বিজনেস, এগুলো কিন্তু কালকের দিনে ভালো যাচ্ছে। বাড়িতে কুটির শিল্প, ছোটোখাটো কোনো মেশিন নিয়ে যারা কাজ করেন কম বেশি ভালো হচ্ছে। গাড়ির বিজনেসটা কিছুটা ভালো হবে। যারা ড্রাইভারিও করেন কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। রঙের কাজকর্ম মোটামুটি চলছে। স্পোর্টসম্যানরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। লটারি বিজনেস ভালো হচ্ছে। একটু গোপনীয়তার কাজ খুব একটা ভালো হচ্ছে না, একটু দেখবেন। যাদের কথা বলতে হয়, কথা বলেই ব্যবসা করতে হয় বা কাজগুলো ধরতে হয়, তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। পৌরোহিত্য মোটামুটি চলছে। এই সামগ্রিক দিক বা জায়গাগুলো হবে। তো বন্ধুরা, কালকের দিনের আলোচনাটা চলুন শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন, শনিদেবকে ডাকতে হবে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ দিয়ে শুরু করছি। মেষ রাশি 8:17 থেকে 11:54 বেস্ট টাইম। ইম্প্যাক্টটা ভালো ফেলবেন, ভালো রকমভাবে ফেলবেন। দুপুর 1:36 থেকে 3:14 দেখে ব্যবহার করছেন কালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে। দেখুন বন্ধুরা, কালকে নীল ব্যবহার করবেন, কালকে 5 ব্যবহার করবেন, শনিদেবকে স্মরণ মনন বা চিন্তন করবেন।
মেষের গুরুজনদের শরীর নিয়ে দুর্ভোগের শেষ থাকছে না, কোনো না কোনোভাবে গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি তাদের শরীর ভালো রকমভাবে ভোগাচ্ছে বলা যায়। আপনার এবং বাচ্চাগুলোর শরীর ভালো। আমি ইনভেস্টমেন্ট বারণ করব, নর্মাল টুকিটাকি যেগুলো কেনাকাটি চলতে পারে, কিন্তু বড় বারণ করব। ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট ফুল পাবেন, পুরো মাত্রায় পাবেন। কালকের দিনে টেনে কাজ করতে হবে এবং ঝাঁপিয়ে পড়তে হবে। যেখানে যে কম্পিটিশান রয়েছে, যেখানে যে শত্রুতা রয়েছে, যে প্রবলেম করার লোক রয়েছে, করতে থাকুক, আপনি আপনার কাজ করতে থাকুন। কালকের দিনে এটা হবে নীতি। আমি যখন মেসের মানুষ, পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ কাজকর্ম বা পজিটিভ কাজকর্মের জায়গা, রেজাল্ট কিন্তু সেইভাবে থাকছে বা সেই জায়গা আসছে। তাহলে মেষ রাশি, মেষের জাতক বা জাতিকা, চাকরি বা চাকরির জায়গা যথেষ্ট স্টেবল, দায়িত্ব নিয়ে কাজ করা যাচ্ছে, কোয়ালিটিতে খেলা যাচ্ছে এবং অফিস প্রবলেমগুলো সলভ করা যায়। বিজনেসে কাস্টমার ফ্লো কিছুটা কম, যেটুকু হবে ছাঁকা হবে, কিন্তু কাস্টমার ফ্লো একটু কম। চাকরি ক্ষেত্রে দেখে নেবেন, হাউসওয়াইফ হলে দেখে নেবেন এবং ফ্যামিলি লাইফে শত্রুতা করা লোকজনগুলোকে দেখে নেবেন। দাম্পত্য নর্মাল চলছে, প্রেম ভালো চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নর্মাল থাকছে, প্রেম ভালো চলছে। এডুকেশনাল পার্ট খারাপ হবে, আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না, পড়াশোনা করতে পারছেন না। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট হতে পারে। ফ্যামিলি লাইফে যারা বন্ধু, যারা কাছের, যারা ভালো চায় আপনার, তাদের জন্য আপনি কালকে আছেন, চলুন, কোনো অসুবিধা নেই। তাহলে আমি মেষ এবং আমার অশ্বিনী নক্ষত্র হলে কালকের দিনে বন্ধুরা আমি কোনো কনফিউজড হব না, কনফিউশনে যাব না, একদম জানি কি করতে হবে, দেখে নিন। ভরণী নক্ষত্র একটু প্রাইভেসি মেনটেন করে, কৃত্তিকা নক্ষত্র মতিভ্রম শেষ করে দেবে দিনটাকে, এটা মাথায় রাখুন। বৃষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে, বৃষ রাশি স্টেবিলিটি, সার্বিক স্টেবিলিটি, হেলথ, ফ্যামিলি হেলথ, টাইপ চকলেট, ব্রাউন এগুলো ব্যবহার করতে পারেন। 8:23 থেকে 12:32 পায়, 12:30 ধরুন, ভালো সময়। ব্যবহার করছি এবং অবশ্যই কালকে শনিদেবকে ডাকছি। আমার হেলথ ভালো রয়েছে, সন্তান বা সন্ততি একটু লক্ষ্য রাখবো, বাদবাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়ালি স্টেবল রেজাল্ট পাচ্ছেন, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, পয়সার জোরে অনেক জায়গায় বেরিয়ে যেতে পারবেন। ট্রাভেল দেখে করবেন, দৈবের সাপোর্ট কালকে থাকছে। বন্ধুরা কালকে পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করুন, কিছু জায়গাকে, কিছু কাজকে চুজ করুন এবং যেগুলো ভালো হতে পারে, বড় কাজ হতে পারে, ভালো দায়িত্ব হতে পারে, সেগুলোকে হার্ডওয়ার্ক করুন, তো স্টেবল রেজাল্ট আসছে। তো আমি যে ব্যাপারগুলো, যে জায়গাগুলো, যে কাজগুলোতে ইনভলভ হয়েছি, থেকেছি, ঢুকেছি, সুন্দরভাবে সেই কাজগুলো গোছাচ্ছি এবং চালাচ্ছি। ইনক্লুডিং কালকের দিনে যে কোনো দায়িত্ব পালন ভালো রেজাল্ট হতে পারে। ম্যানেজমেন্ট, অথরিটিস, তাদেরকে ভালো রাখা যেতে পারে। বাণিজ্য বা ব্যবসা চলছে, মোটামুটি চলছে। দাম্পত্য ভালো হবে, প্রেম কম বেশি ভালো হচ্ছে। পারিবারিক সুখে কিছু বাধা রয়েছে, পারিবারিক জীবনে কিছু অস্বস্তি থাকছে, কাঁটা ফুটছে। সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। আত্মীয়, বন্ধু, বান্ধবী বেশি ভালো করতে গেলে কিন্তু প্রবলেম আছে বা প্রবলেম থেকে যাচ্ছে। তো আমি এটাকে নজর রাখবো আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। তাহলে বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনার ওপর কিছু চাপ থাকবে, একটা টেনশন সব ক্ষেত্রে থাকছে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাপোর্ট নেবেন, গুরুজন, সিনিয়র লেভেলের মানুষজনদের সাপোর্ট নেবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা লেগে থাকুন না, হয়ে যাবে, অসুবিধা নেই, যত প্রবলেমই থাকুক। মিথুন রাশি কিন্তু দুর্ভোগ গ্রাস করছে কালকে আপনাকে। আপনি মিথুন হলে টাইপ গ্রিন যেতে পারে, 7 যেতে পারেন এবং অবশ্যই শনিদেবকে আমরা ডাকতে পারি। 8:33 থেকে 11:44 কাজের সময় হচ্ছে। দুপুর 1টা, ওই 7, 8, 10 এখান থেকে দুপুর প্রায় 3টে দেখে ব্যবহার করছেন। কিন্তু মিথুন রাশির মা বা মাতৃস্থানীয় ব্যক্তি, মানে আমার মা বা আমার মায়ের মতো যারা রয়েছেন, এনাদের হেলথ খুব একটা ভালো যাচ্ছে বলতে পারছি না, তো হেলথ একটু লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো, ফাইন্যান্সিয়াল দিক ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। দৈবের সাপোর্ট খুব একটা ভালো নেই, তো কিছু ছোট ছোট কাজ, খুচরো ঝামেলা, টুকিটাকি কাজ, এগুলো মেটাতে পারেন। কিন্তু যে কোনো বড় দায়িত্ব, যে কোনো বড় প্রবলেম, বড় কাজ, এটা কিন্তু আপনাকে মানে 200% হার্ডওয়ার্ক দিতে হবে 70 বা 80% কাজটা তোলার জন্য। তাহলে প্রচণ্ড একটা প্রেশারের জায়গা রয়েছে, বেগ দেওয়ার লোক থাকবে, এন্টারটেন হবে তারা আপনাকে নিয়ে বা এটা। তো
তো কিছু খুচরো কাজ, ছোট ছোট কাজগুলো সেগুলোতে থাকা, সেগুলো নিয়ে বিজি থাকা, এটা বেস্ট পার্ট। ইভেন বিজনেস পার্ট মোটামুটি চলছে, আমি কিন্তু হিউজ বলছি না। তো একটা টেনশন, মানসিক চাপ, কম বেশি বাধা এবং সব ব্যাপারে আমাকে এগিয়ে দেওয়া হচ্ছে, এই জায়গাটা হতে পারে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, সাপোর্টটা পাচ্ছেন, প্রেম গড়পড়তা, বাবা মার সাপোর্ট রয়েছে, আত্মীয় স্বজন থেকে সাবধান থাকবেন। সন্তান ঠিক আছে। বন্ধুরা, পড়াশোনার একটু খেয়াল রাখুন, পড়াশোনা চালানো বা পড়াশোনার দিকটা একটু খেয়াল রাখুন। লিগাল নিয়ে আমি আশা করছি খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় আপনি মিথুনের মানুষ হলে, কিন্তু গড়বড় একটা থাকছে, গড়বড় একটা পাকাচ্ছে, আপনি ভালো করতে যাচ্ছেন মনে হচ্ছে না সেই জায়গাটা আসছে, এই ব্যাপারটা চলতে পারে। মিথুন মৃগশিরা নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না, তাড়াহুড়ো করবেন না, আদ্রা বুঝুন, বুঝে এগোন যে কোনো কিছুতে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপরতলার লোকজনদের থেকে সাবধান থাকবেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় বা যে কোনো দিকে যারা ওপরতলার মানুষ বা লোকজন, সাবধান। নেক্সট কর্কট রাশি, মিথুনের পর কর্কট রাশি। আপনি আমরা কর্কটের মানুষ হলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায় কালকের দিনে। ব্ল্যাক টাইপ ব্যবহার করব, শনিদেবকে ডাকতে পারি। কালকের দিনে 8টা 14 থেকে 12টা 44 কাজের সময় হচ্ছে, 1টা 5 থেকে দুপুর 2টো 16 দেখে ব্যবহার করছেন। পরিবারের শরীর একটু সাবধান, দাম্পত্য জীবন একটু সাবধান, পার্টনারের হেলথ একটু সাবধান, বাবা মার হেলথ একটু সাবধান। ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় রয়েছেন, হাতে টাকা থাকবে, প্রয়োজনে খরচা করছেন, বেশিও করতে পারেন। ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, কপাল সাপোর্ট করছে কালকের দিনে। বন্ধুরা চলুন, যেটা নিয়ে কনফিউজ, যেটা নিয়ে পাজেল, যে জায়গাটা নিয়ে ভয় পাচ্ছেন, যে আপনার শত্রু কালকের দিনের জন্য, আমি মনে করি, আমার মনে হয় কালকে সেই জায়গা, সেই দিক বা সেই ব্যাপারগুলো অত্যন্ত ভালো। আপনি যখন কালকের দিনে কর্কটের মানুষ বা জাতক জাতিকা, তো একদম ঝাঁপিয়ে পড়া উচিত। ইভেন বিজনেস পার্ট, আমি বলতে পারি আপনি অনেকের তুলনায় বেটার এবং অনেকের থেকে বেটার বিজনেস করছেন। দেখা যাক না হয় কি না হয়, সেটাও তো দেখি। কর্কটের মানুষজন হলে ছেড়ে কথা বলবেন না এবং ছেড়ে দেবেন না, এটা বুঝুন। দাম্পত্য দেখে, ইভেন মানে আমি বলতে চাইছি প্রেম, রোম্যান্স, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেখে, কর্তব্যতে আপনার কোনো ঘাটতি নেই, সেটা ফ্যামিলি, আত্মীয়, বন্ধু, যেই হোক, যাদের প্রতি যা কর্তব্য আপনি আছেন, অসুবিধা নেই। বিদ্যা মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলেও আপনি হয়তো খেতে পাচ্ছেন না, লোকে কিন্তু তৃপ্তি করে খাসির মাংস দিয়ে খাচ্ছে, সেটা ম্যানেজ আপনিই করবেন, এটা হচ্ছে কথা। তো লিগাল নিয়ে প্রবলেম নেই, অ্যাক্টিভলি কাজ করছি, গঠনমূলক কাজ করছি, কাজ ভালো চলছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, বহু সুবিধাবাদী লোকজন আপনার চারপাশে রয়েছেন, প্রবলেম এটা। পুষ্যা নক্ষত্র, বন্ধুরা খেটে উন্নতি, নিজে খেটে উন্নতি, তো এফোর্ট দিতে হবে। অশ্লেষা নক্ষত্র, লেট সাকসেস, দেরি হবে সব ব্যাপারগুলোতে, সব ক্ষেত্রগুলোতে। নেক্সট সিংহ রাশি, আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হলে অ্যাভারেজ চলছে, মানে একটা দিন আমি আছি, পার করছি, সবুজ ব্যবহার করছি, 3 ব্যবহার করছি, 6ও ব্যবহার করতে পারি, শনিদেবকে ডাকতে পারি। 8টা 21 থেকে 12টা প্রায় চলতে পারে, কিন্তু 1টা 16-17 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছি। আমার হেলথ ঠিক নেই, খুচরো প্রবলেম, বাবা মা ঠিক আছেন, ফ্যামিলি ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল দিক খরচা বড্ড বেশি। আপনি ধরুন বাজারে গেছেন, আপনি জানেন 5 টাকা খরচা করব, 8 টাকা খরচা হচ্ছে, 10 টাকা খরচা হচ্ছে, এইটা কিন্তু কালকের দিনে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রবলেমের। তো এটা একটু দেখতে হবে বা দেখে চলতে হবে। সিংহ রাশি, ট্রাভেল ভালো হচ্ছে, সিংহর কপাল, লাক খুব একটা সাপোর্ট করছে না। তো মোটামুটি চলছে সবটাই, আমি সব ব্যাপারে আছি, ধীরে সুস্থে চলছি, সকলের সাথে সামঞ্জস্য রাখছি। ধরুন আমি আপনার শত্রু, আপনি জানেন, আমি আমার দিকে হেসে কথা বলুন, দাদা ভালো আছো বলুন, বাস এইটুকু মেনটেন করুন। কালকের দিন চলতে থাকুক, চালিয়ে নিতে থাকুন বা চলে যান। আপনি সিংহের মানুষ হলে ব্যবসা কিছুটা ভালো হবে, কোয়ালিটি প্রোডাক্ট হবে, কিন্তু হতে পারে দেখুন ব্র্যান্ডেড প্রোডাক্ট বা কোয়ালিটি প্রোডাক্টে পার্সেন্টেজ কম থাকে। ভালো কোম্পানির প্রোডাক্ট হলে কম হোক, কোয়ালিটি মানুষ পাক, তো তারা আপনার কাছে বাঁধা থাকবেন, এই ব্যাপারটা মেনটেন করুন। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো, ঠিক আছে। প্রেমিক প্রেমিকারা একটু গড়বড় হচ্ছে, পরিবার থেকে একটু সামলে চলাই প্রয়োজন, ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ হলে। সব ব্যাপারে, সকলের ব্যাপারে সব দিকে মাথা ঘামাবেন না, গলাবেন না, লিগাল থেকে দূরে থাকবেন, বিদ্যাস্থান ভালো। আমি আশা করছি সন্তান নিয়ে কালকের দিনে সিংহর ক্ষেত্রে প্রবলেম হবে না। মঘা, সবাইকার সাথে চলতে পারবেন না, চুজি হন,
পূর্ব ফাল্গুনি হিসাব করে কথা বলবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিনিয়র লেভেলের লোকজন তাদের থেকে সাবধান। কন্যা, নেক্সট কন্যা। কন্যা কালকের দিনে টাইপ ব্লু ওই প্যাটার্ন চলতে পারে। কালকের দিনে আমি শনিদেবকে ডাকবো 8টা 11 মিনিট থেকে 12টা 44 কাজের সময়, কিন্তু 1টা 7 মিনিট থেকে দুপুর 2টো 34 দেখে ব্যবহার করছেন। কন্যা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এবং পরিবার, বাবা মা ভাই বোন পরিবার পরিজন হেলথ ইমপ্রুভ করবে, শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে। কন্যার মানুষ হলে সন্তান নিয়ে একটা ট্রেস থাকছে, হতে পারে বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, হতে পারে তাদের চালচলন, থ্রোয়িং, মুখের ভাষা, যাই হোক। টাকার ফ্লো ম্যানেজেবল। ট্যুর ট্রাভেল হতে পারে হোক, কিন্তু আমি ট্যুর বা ট্রাভেল বা এগুলো দৈবের সাপোর্ট আছে, আমি বলবো কালকের দিন ডাঁটসে কাজ করতে আপনি কন্যার মানুষ হলে, মানে ফুল মুড অন করতে এবং অ্যাক্টিভলি কাজ করতে, দেখেই নেবো বুঝেই নেবো এবং নিজের ক্ষমতার বিয়ন্ড দ্য লিমিট কাজ করা আপনার জন্য কালকের দিন আপনি কন্যার মানুষ হলে ভালো ফল দিচ্ছে। দেখুন বন্ধুরা, কালকের দিনে কন্যা রাশি 3rd হাউসে চন্দ্র, এবং এই চন্দ্র কালকে অনুরাধা শনির নক্ষত্রে বসে রয়েছে। আমি সব ব্যাপারে আছি এবং ভালোভাবে আছি, এটা নীতি। বিজনেস মোটামুটি চলছে, লিমিটেড লোকজন, লিমিটেড কাস্টমার, লিমিটেড মানুষজন নিয়ে চলছেন, বাট মেন্টাল স্যাটিসফ্যাকশনটা থাকছে যে চলো ভাই, এটা আপনি কন্যার মানুষ হলে। তো কন্যার জাতক বা জাতিকারা দাম্পত্য সুখ কিছুটা, প্রেম ভালো, দাম্পত্য সুখ কিছুটা, বন্ধুত্ব খুব একটা ভালো হবে না, বা বন্ধুরাই আপনার উপর ডিপেন্ডেন্ট হচ্ছেন কালকের দিনের জন্য, এটা একটু দেখতে হবে। লিগাল ঠিক আছে, বিদ্যা ঝাঁপিয়ে পড়ুন, নাহলে কিচ্ছু হবে না কালকের দিন। সন্তান নিয়ে ভোগান্তি, পরিবারের প্রতি কর্তব্য, দায়িত্ব, দায়িত্ব এগুলো পালন কালকের দিনে আমার মনে হয় কন্যার মানুষ হলে ভালো ফল আসছে, ভালো রেজাল্ট পাচ্ছেন। কন্যা উত্তর ফাল্গুনি, কালকের দিন কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কিছু চালাকি করার লোকজন থাকছে, একটু দেখুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা নানা রকমভাবে আপনাকে, মানে নানা দিক থেকে আপনার প্রফিট আছে, তো সেগুলোকে গোছানোর ব্যবস্থা করতে হবে। চিত্রা নক্ষত্র, আবেগে ভাসবেন না, এটুকু দেখুন। পরের রাশির নাম হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিন আদায় করে নেওয়া, করিয়ে নেওয়া, কথা বলা, দ্বিতীয় চন্দ্র, কথা বলা বেস্ট পার্ট, এটা বুঝতে হবে। অনুরাধা নক্ষত্র, এবং যতটা সম্ভব মাটির সঙ্গে কানেক্টেড থেকে কাজ করা কালকের দিনে আপনি তুলার মানুষ হলে বেটার রেজাল্ট দিচ্ছে। তুলা অফ হোয়াইট, গ্রিন, শনিদেব কালকের দিনের জন্য 8টা 27 থেকে 12টা 16, 17, 18 চলতে পারে, 20 পর্যন্ত চলতে পারে। তুলার শরীর কিছুটা ইমপ্রুভ করবে। যদি বাড়িতে কেউ অসুস্থ থেকে থাকেন, 5 ব্যবহার করবেন। যদি বাড়িতে কেউ অসুস্থ থেকে থাকেন তাদের শরীর সিরিয়াসলি ভোগাবে এবং মেডিকেল এক্সপেন্স থাকছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ট্রাভেল খুব একটা ভালো নয়। ভাগ্যদেবী সাথ দিচ্ছেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। তো কথা বলে, আলোচনা করে, ডিসকাস করে, ইমপ্রেসড করে, কিছু ক্ষেত্রে বাটারিং করে কালকে কাজ হচ্ছে, করিয়ে নিতে হচ্ছে। আমি করিয়ে নিতে পারছি, আমি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। তো বন্ধুরা, মুখ খোলা দরকার, কথা বলা দরকার, এবং শর্টকাট নিতে পারেন। বুঝতে হবে, পরিস্থিতিটাকে মাপতে হবে। আপনি যত সুন্দর মাপতে পারবেন আপনি তত ভালো রেজাল্ট পাবেন। ইভেন বিজনেস ক্ষেত্রেও কাস্টমার ইমপ্রেশন, কাস্টমার জমানো, কাস্টমার ধরা বেশ ভালো কালকে তুলার মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো আমি আশা করতেই পারি না যে আপনি কাজ করবেন, পজিটিভলি করবেন এবং অফিসিয়াল সাপোর্টগুলো পাবেন। বেটার রেজাল্ট হচ্ছে। দাম্পত্য চলছে, প্রেমও চলছে, ওই আছে বলতে পারি। কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে একটু বিবাদ, জ্ঞাতি বিরোধ চান্সেস দেখাচ্ছে। বিদ্যা গড়পড়তা খুব একটা ভালো নয়। সন্তান ঠিক আছে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা কালকে প্রবলেম নেই। আপনি হাউস ওয়াইফ হলেও মিষ্টি কথা, লোকের কাছে প্রিয় হওয়া, মন জয় করা বেটার। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা, তুলা চিত্রা হলে আপনি সব সময় আপনার কাজের জায়গায় প্রেজেন্ট থাকছেন এবং থাকছেন, ইনভলভমেন্টটা জরুরি। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা নিচের তলার লোকজনরা সাপোর্ট করবেন বেশি।
বিশাখা নক্ষত্রে ধরুন আপনি বাড়ির মানুষ, আপনার যিনি বাড়ির কাজের লোক আছেন তিনি অর্থ বা সমাজের প্রভাব প্রতিপত্তির দিক দিয়ে নিচের তলা আপনার থেকে, তো সেটা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন রাগ জেদ মাথা গরম ক্ষতি করছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের মানুষ জাতক জাতিকা কালকের দিনে ছাই অফ হোয়াইট হালকা গ্রিন, কালকের দিনে 3, 4 শনিদেবকে আমি ডাকবো 8টা 14 মিনিট থেকে 11টা 47 বেস্ট টাইম, 1টা 8 মিনিট থেকে দুপুর 2টো 57 দেখে ব্যবহার করছেন। প্রচণ্ড একটা নার্ভাসনেস, কোনো কিছু নিয়ে টেনশন, ভয় ভীতি গ্রাস করছে আপনাকে। কাজ হবে, বাধা বিপত্তির ভেতর দিয়ে হবে, লেট সাকসেস। ধরুন ডিল হলো, ঝগড়া হয়ে ডিল হলো, মানে একটু গালিগালাজ হয়ে ডিল হলো, এই ব্যাপারটা চলছে। শরীর ভালো, বাবা মার শরীর ভালো, বাচ্চাগুলো একটু বেগ দেবে। ইনভেস্টমেন্ট পার্ট নিষিদ্ধ। এবার দেখুন মুদিখানা যেতে হবে, মেডিসিন কিনতে হবে, পেট্রোল ভরতে হবে, এই ব্যাপারগুলো বাদ দিয়ে অন্য কিছু নয়। ট্রাভেল বা ট্যুর সামলে সাবধানে, কপাল সাপোর্ট করবে, দৈব সাপোর্টটা রয়েছে। আমি বলছি তো আপনার কাজ হবে, আপনার কাজ ভালোই হবে, অসুবিধা নেই। আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ, কিন্তু ওই ভোগান্তি বা দুর্ভোগটা থাকছে, টেনশান একটা থাকছে, ওই ইনিশিয়াল ভোগান্তি, ভাববেন না যে লং টার্ম বা বড়, কিন্তু একটা টেনশান, পারবো, কনফিডেন্স লো হওয়া, এটাকে জয় করে নিন, আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ইভেন বিজনেস কিন্তু কাস্টমার ফ্লো সত্যিই ভালো থাকছে, সত্যিই ভালো থাকছে, এটা ব্যাপার। দাম্পত্য জীবনে অশান্তির ছাপ থাকছে, ওটাও একটা মানসিক অবসাদের কারণ হতে পারে। প্রেম বন্ধুত্ব, বন্ধুত্বের সাপোর্ট পাবেন, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এটা ঠিক নেই, বিদ্যাটা ঠিক নেই। সন্তান মোটামুটি ঠিকঠাক আছে, লিগাল পুলিশ কোর্ট কাছারি আইন এগুলো নিয়ে অসুবিধা নেই। বৃশ্চিক বিশাখা, মাথা ঠান্ডা রাখুন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে আপনি কাউকে ঘাঁটাবেন না, কারুর ব্যাপারে ঢুকবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, আবার রিপিট করছি, বাধা বিপত্তি পেরিয়ে সাকসেস, এটা দেখে নিন। এটা গেল বৃশ্চিক। পরেরটা ধনু রাশি। ধনু কর্মসিদ্ধি, ইনকমপ্লিট কাজ কমপ্লিট করা, ব্রাউন ডার্ক চকলেট ব্যবহার করা, 8 ব্যবহার করা, 6ও চলতে পারে, শনিদেবকে ডাকতে পারি। 8টা 27 থেকে 12টা 44 বেস্ট টাইম, 1টা 10 2টো 26 দেখে নিন। কিন্তু কালকের দিন ফ্যামিলি, পরিবার, গুরুজন এনাদের হেলথ সত্যিই ভোগাচ্ছে, লক্ষ্য রাখতে হবে। আমি বা বাদবাকিরা ঠিক আছেন, অসুবিধা নেই, কিন্তু মানে ফ্যামিলি মানে বাদবাকিরা বলতে আমি ঠিক আছি, কিন্তু পরিবারের হেলথ, কিছু ক্ষেত্রে বাচ্চার হেলথ, কিছু ক্ষেত্রে এজেডদের লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ভালো, অর্থর ফ্লো ভালো এবং ক্যাশ ইন হ্যান্ড। দেখুন মাসের শেষ, তাও বলছি ঠিক আছে, অসুবিধা নেই। ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট কিন্তু আছে, দৈব সাপোর্ট করছে। আমি একটা কাজ করতে বলবো, একটাই কাজ করতে বলবো, সেটা কোনো খুব বড় খুব গুরুত্বপূর্ণ কাজ হবে। ছোট 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 কাজগুলোতে হেডেক নিয়ে মাথা লাগিয়ে কিন্তু লাভ নেই। ভ্যালুয়েট করা, ইম্পর্টেন্ট কাজ করা, হতে পারে সকাল 8টায় কাজে হাত দিয়েছি, দুপুর 6টা বেজে, বিকেল 6টা বেজে গেল, এই ধরনের কাজও হতে পারে, কিন্তু সেটা ভ্যালুয়েবল কাজ হবে। ইভেন বিজনেস পার্ট, ওই লিমিটেড একটা তরকারি রাঁধছেন, এমন রাঁধছেন সেটা দিয়ে ভাত খাওয়া হচ্ছে, এটা হচ্ছে নীতি। আপনি হাউস ওয়াইফ হলে তো আমি এমন কিছু করব, এমন কোনো কাজ করব, এমন কোনো দায়িত্ব নেব যেটা সত্যি ভ্যালুয়েবল, সত্যি ইম্পর্টেন্ট কাজ। খুচরো করছি, কেউ তাকাচ্ছে না, কেউ তাকিয়েও দেখছে না, বা কেউ ভেবেও দেখছে না, এটা হচ্ছে ব্যাপার ধনুর ক্ষেত্রে। তো একদম সিরিয়াস থাকুন, সিরিয়াসলি কোনো ইম্পর্টেন্ট কাজ নিন, বড় কোনো কাজ নিন, বড় কোনো দায়িত্ব নিন। চলো, দাম্পত্য খুব ভালো বলছি না, বাট ভালো বলছি, প্রেমটা ভালো নয়। বিজি থাকবেন, বেশি আড্ডা মাতামাতি অসুবিধার। পরিবার পরিজনকে ভালো রাখতে পারছেন, বিদ্যাটা অ্যাভারেজ চলছে, তবে ফ্যামিলি হেলথ লক্ষ্য রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, বাচ্চাগুলো একটু অবাধ্য হবে, একটু বেগ দেবে, একটু অসুবিধা করবে। ধনু মূলা, সম্মান বাড়ানোর জায়গা রয়েছে, নিজেকে প্রমাণ করার জায়গা রয়েছে। পূর্ব ছাড়া কথা এগোনোর দিন। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি না
সব জায়গায় কমফর্ট ফিল করছেন না, এবং যেখানে আপনি কমফর্ট ফিল করছেন না সে জায়গাগুলোয় থাকবেন না। মকর, মকর দেখুন, মকর নীল, মকর 4, মকর শনিদেব 8টা 16 থেকে 11:15 মানে 11টা 46 বেস্ট। খেয়াল রাখবো দুপুর 12টা 53 থেকে 3টে 10। মকরের হেলথ ভালো, মকরের পরিবারেরও হেলথ ভালো, কিন্তু একটা ব্যাপার কি, টাকার ফ্লো ঠিক আছে, যে হাতে আছে নেই, কিছু ধার আছে, ম্যানেজেবল, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট আছে। প্রবলেম অন্য জায়গায়। আপনি মকরের মানুষ হলে চরম কোনো পারিবারিক বিরোধ, বিবাদ, অশান্তি, বাবা মা হতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, ভাই বোন হতে পারে, চরম ভালো লেভেলের কোনো বিবাদ, মানে সেই ঝামেলা, সত্যিই ঝামেলা এর জায়গা রয়েছে। আউটসাইডার ভালো, প্রেম বন্ধুত্ব এগুলো ভালো, কিন্তু বাড়িতে যখন ঢুকছি, পারিবারিক ব্যাপারে যখন ঢুকছি, সেটা হতে পারে প্রপার্টি রিলেটেড বিরোধ, বিবাদ, কথা বলা বা এগুলো। দেখুন, যদি বাড়িতে সকাল 10টার সময় আমি চেঁচামেচি ঝামেলা করি, থোড়ি আমি চাকরি করব না বিজনেস করব, যত ভালোই চাকরির দিন হোক, ব্যবসার দিন হোক, তো এই জায়গাটাকে আমাকে বুঝতে হবে, এটা বুঝতে হবে। পড়াশোনা ঠিক হচ্ছে না, সন্তান ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে যে অসুবিধা হবে, আপনি সামলে যান, আপনি চুপ হয়ে যান, আপনি সতর্ক থাকুন। মকরের মানুষ হলে কাজকর্ম নর্মাল চলছে, চাকরি বাকরি, চাকরি করা, চাকরিতে দায় নেওয়া নর্মাল চলছে, হচ্ছে, চলে যাচ্ছে, মোটামুটি চলছে, এটা ব্যাপার মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো মকর রাশি ব্যবসাও গড়পড়তা। আমি এদিকগুলো নিয়ে কোনো প্রবলেমই বলছি না, লিগাল নিয়ে কোনো প্রবলেম বলছি না। একটা দিন পার করছেন, চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে চলে যাবে, বন্ধুদের সাপোর্ট পাবেন, কাউকে ফোন করলে সে আপনাকে রিসিভ করবেন বা আপনাকে অ্যাডভাইস করবেন, কিন্তু যখনই বাড়ির ব্যাপারে ঢুকে যাচ্ছি, এটা কিন্তু দেখে লিগাল নিয়ে প্রবলেম নেই। উত্তরা ছাড়া হিসাব করে কথা বলুন। শ্রবণা নক্ষত্র, স্পেশালি ভাই বোন দেখে, ধনিষ্ঠা দাম্পত্য জীবন দেখে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা সুন্দরভাবে সবটা নিয়ে কালকের দিনে চলতে পারছেন। একটু অর্থের ক্রাইসিস থাকবে, সবুজে থাকবেন, 4-5 দুটোতেই থাকতে পারেন। শনিদেবকে ডাকছেন 8টা 11 থেকে 12টা 34 কাজের সময়, একটা ওই 7-8 এখান থেকে 2টো 53 দেখে ব্যবহার করছেন। আপনি কুম্ভের মানুষ হলে আপনার শরীরটা একটু বেগ দিচ্ছে, আপনার শরীরটা খুব একটা ঠিকঠাক নেই, বা বলতে পারি খুব একটা ভালো নেই কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। একটু দেখে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলবে, ট্যুর বা ট্রাভেলগুলো কম বেশি হতে পারে, দৈবের সাপোর্ট আছে আছে। দেখুন বন্ধুরা, নর্মাল থাকুন, কিছু কাজ হবে, মানসিক চাপটা থাকছে, শত্রুতার খুব বেশি জায়গা নেই, ওই একটা সুন্দর ফ্লোতে আমি চলতে পারছি। আমি বলছি না যে আপনি কাজ কমপ্লিট করে ফেলছেন, বিশাল কিছু করে ফেলছেন, কিন্তু আমি এটা বলতে পারি আপনি একটা স্থিরতা, পজিটিভিটি নিয়ে কালকের দিনে এগিয়ে যাচ্ছেন। যদিও ব্যবসাটা একটু ঘাটতি, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাবেন। ব্যবসায় যতটা এক্সপেকটেশন ছিল, যে কাস্টমার আসার কথা ছিল, বা হয়তো অনেকে ফোন করে বলেও রেখে দিয়েছিলেন এই মালগুলো রেখে দাও আমি নিয়ে যাব সন্ধ্যেবেলা, আটকে গেছেন, তো ব্যবসাটা হচ্ছে না। হয়তো মাল নেবে, তার পরের দিন নেবেন, আটকে গেছেন তারা। এটা দাম্পত্য বেশ ভালো, প্রেম বেশ ভালো, এবং পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল। একসাথে বসে আড্ডা মারা, একটু রেস্টুরেন্টে খেতে যাওয়া, সন্তানের জায়গাটা, এই জায়গাগুলো সত্যিই ভালো হচ্ছে, এবং এই জায়গাগুলোকে আপনি ভালো করতে পারছেন। তো ফোকাসটা ওদিকে থাক, পারিবারিক ব্যাপারটাই থাক, পারিবারিক জীবনে থাক, বিদ্যা গড়পড়তে হবে। তবে কোনো লিগাল ইস্যুস থাকলে বা জড়ালে ভোগাতে পারে, ফ্যামিলি নিয়ে প্রবলেম নেই, তবে হতে পারে আপনার পরিবারের ওপর একটা জেলাসি তৈরি হচ্ছে, আপনার ওপর নয়। ধরুন আপনার পরিবারে কে আছে, আপনি, বাবা মা, আপনার পার্টনার, আপনার ভাই বোন, পাশের বাড়ি, জ্ঞাতি, আত্মীয় স্বজন, এই জায়গাটা থেকে এটা একটু লক্ষ্য রাখবেন, সাইলেন্ট থাকবেন, দরকার নেই জবাব দেওয়ার। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা অনেক কিছু দেখতে বুঝতে পারবেন। শতভিসা ঝেড়ে কাশুন, কথা বলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, চুপচাপ কাজ করতে থাকুন, হয়ে যাবে। কিছু ভালো মানুষের সান্নিধ্য পাচ্ছেন। মীন রাশি, সর্বকার্য সিদ্ধির দিন আপনি মীনের মানুষ হলে। তো মীন রাশি নিজের মতো রং ব্যবহার করা উচিত। কালকে সোমবার, কিন্তু মানে প্যাটার্নটা 1টা 14 থেকে 2টো 33 দেখে ব্যবহার করবেন।
8টা 10 থেকে আপ টু পৌনে একটা কাজের সময়। বাবার হেলথ সাবধান, সন্তান ঠিক আছে, পার্টনারের হেলথ সাবধান। ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটি চলতে পারে, টুকটাক নিত্য খরচাগুলো চলতে পারে। ট্যুর হবে না, কপাল সাথ দিচ্ছে, ট্যুর ভোগাবে। কিন্তু বহু কাজ, অনেক দায়িত্ব, অনেক কটা কাজ কালকে আমি নিচ্ছি এবং কালকে আমি তুলতে পারছি আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। ইভেন বিজনেস, কাস্টমার ফ্লোটা বাড়ছে। মীন রাশি সাড়ে সাথী কবে শেষ হবে, কবে খারাপ হবে, কি হবে, দিনটা ভালো কাজে লাগা। যতটা পারবেন টেনে কাজ করুন। হ্যাঁ, 2জন লোক থাকবে, 3জন লোক থাকবে যারা গড়বড় করবে, ঝামেলা পাকাবে, তো কি হয়েছে, আমি কাজ করছি, বাস এটাই ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নর্মাল, টুকটাক অসুবিধা থাকতে পারে। প্রেম ভালো, পরিবার, বাবা মা, আত্মীয়, বন্ধু, দায়িত্ব বা কর্তব্য বেশ ভালো, তো করতে পারছেন, অসুবিধা নেই। লিগাল ভালো, অবাধ্য সন্তান, তবে বিদ্যায় বাধা, পড়াশোনা না করা, না হওয়া। পারিবারিক জীবন মোটামুটি চলছে। আমি মিনের মানুষ হলে বহু কাজ এগোবে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও সকাল 6টা 6:30 থেকে উঠে রাত দুপুর 2টো পর্যন্ত কাজ করতে পারেন। কালকের দিন কর্মসিদ্ধি, বিজনেস বৃদ্ধি, মেন্টালি স্যাটিসফ্যাকশন, বাদবাকি জায়গাগুলো নর্মাল চলছে। রোম্যান্স বা এই ব্যাপারগুলো অতটা স্টেবল হয়তো হবে না। মেন পূর্ব ভাদ্রপদ একটু ধীরে এগোবেন, একটু ধীরে সুস্থে কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র আগামীকালকের দিনে কোনো খুব ক্লোজ বন্ধু, ক্লোজ কোনো লোকজন বেইমানি করতে পারেন, একটু খেয়াল রাখবেন। রেবতী নক্ষত্র, ধার দেনায় যাবেন না, চাপ বেড়ে যাবে কালকের দিনের জন্য, তো এটা দেখে নিন। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করছি বা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন বন্ধুরা। অবশ্যই অবশ্যই শান্তিতে থাকতে হবে। নমস্কার।